প্রোগ্রামার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব সিএসএস এর শুরু ক্লাস, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ একটা পার্ট। এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন, যেটা আপনার খুবই অ্যাডভান্স লেভেলের, শুধু এইটার মাধ্যমে। ঠিক আছে, এই জন্য এই পার্টটা আমি বললাম খুবই ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করবেন না। দেখলে হয়তো আপনি নতুন কিছু শিখতে পারবেন, যেটা হয়তো আপনার ধারণার বাইরে। আর লাস্টে আমি কিছু ট্রিক্স বলবো, যেটা আপনার আরও কাজকে আরও সহজ করে দেবে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি যেটা রাখছি, এখানে আমার কিছু টেক্সট আছে, দুটা আছে, হোম, টিউটোরিয়াল অ্যান্ড আমাদের ইনপুট। দেখেন, যখন আমি ইনপুটে ওভার করতেছি, আমার কিন্তু একটা কালার চলে আসছে চারপাশে, একটা বর্ডার। খেয়াল করছেন আপনার? হ্যাঁ, যে এইটাই হচ্ছে ছোট ক্লাস। ঠিক আছে, যখন আমি ওভার করলাম তখন কিন্তু আমার একটা ইফেক্ট চলে আসছে। আর দেখেন, যখন আমি এখানে এইটা ওভার করলাম, এইটা একটা ইফেক্ট চলে আসতেছে। তারপর দেখেন এইটা কিন্তু কিভাবে দিছি, এটা কিন্তু এমনিও দেওয়া যায়, কিন্তু আমি কিন্তু এমনি এটা দিই নাই, এটা কিন্তু আমি শুরু ক্লাস ব্যবহার করে দিছি। তারপরে তো আমি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু এটা আমার বড় হয়ে যেতেছে, দেখছেন? আবার বাইরে ক্লিক করে আবার ছোট হয়ে যেতেছে। এটা কিন্তু শুরু ক্লাসের মাধ্যমে একটা খুবই ইফেক্টিভ একটা জিনিস। যখনই ক্লিক করলাম এটা কিন্তু বড়, এটা কিন্তু আমার নো জাভাস্ক্রিপ্ট, নো অন্য কিছু, জাস্ট সিএসএস এর শুরু ক্লাসটা ব্যবহার করছি, আমি এটা করছি। ঠিক আছে, ক্লিক করলে এটা বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আমরা কিভাবে শুরু ক্লাস ব্যবহার করতে পারি এটা আমরা দেখি। আমরা বিএস কোডে চলে যাচ্ছি, এখান থেকে আমি এইগুলা জাস্ট ডিলিট করে দিতেছি, এইখান থেকে ডিলিট। আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিতে পারি, এখান থেকে ফাইলে ক্লিক করে এখানে বললাম যে index.html, আপনারা যেটা সেটা দিতে পারেন। ওইটা আমার নামে আছে, আমি এখান থেকে 1 দিলাম যোগ করে। এই যে আমরা প্রতিবারই জানি আমরা কিভাবে নেব, এটা ইন্টার দিলে আমাদের হয়ে যাবে। এরপর আমরা এখানে বলে দিলাম হচ্ছে শুরু ক্লাস, শুরু ক্লাস এলিমেন্ট স্টার্ট হিয়ার, এটা আমরা বলে দিলাম জাস্ট এখানে। সিম্পল, এটাকে আমরা রান করতে পারি প্রতিবার মতো। রাইটে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, এটা আমরা জানি কিভাবে ওপেন করতে হয়। যদি কেউ না জানেন, আপনারা জাস্ট ইউটিউবে চার্জ দেবেন যে কিভাবে লাইভ সার্ভার ইনস্টল করবেন, লাইভ সার্ভার রান করব, তাহলে আপনাদের অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। ওকে, আমাদের এখানে কিছুই নাই, জাস্ট এটা টাইটেল আছে উপরে। আমরা এখান থেকে তাহলে ফার্স্ট টাইম এটা কন্টেনার নেব, কন্টেনার। এটার ভিতরে আমি জাস্ট ফার্স্টে নেব ইনপুট। যেহেতু আমি ফার্স্টে ইনপুট দিয়ে দিতে, আমরা এখানে তো খেয়াল করি যে আমি কিন্তু ফার্স্টে ইনপুট নিয়েছি একটা, এটার উপর এফেক্টটা দিছি। ইনপুট নেব, এখানে আমার নেব প্লেস হোল্ডার, এটা আমরা HTML এ দেখছি কিভাবে নিতে হবে। এখানে দিলাম আমি ইন্টার ইওর ফার্স্ট নেম, এটা আমি বলে দিলাম এখানে। এরপর আমরা যেটা করব, এখানে নিচে এসে এখানে আমরা নেব লিঙ্ক নেব। এই যে আমরা এখানে জাস্ট আমাদের দুইটা নেব, এরকম আমরা নিলাম এখান থেকে এ। আপাতত দেখে যান, লিঙ্কের কাজকে আমরা পরে বিস্তারিত দেখব। এখানে লিখে দিলাম হোম, আমি এটা কপি করে আর একটা নেব, এখানে আমি লিখে দিলাম হচ্ছে টিউটোরিয়াল, টিউটোরিয়াল, এটা আমি বলে দিলাম সেভ। এরপর আমি যেটা করতে পারি, নিচে যায় এইখানে আমি বলবো যে হচ্ছে আমি প্যারাগ্রাফ নিতে পারি, একটা প্যারা লরেম আমাদের দিলাম হচ্ছিল 20। ওকে, আমার এরকম থাক, আমি যদি সেভ দিই এখন যদি আমি ওপেন করি, এখান থেকে ওপেন আসে অটোমেটিক, আমার কিন্তু এটা চলে আসছে। দেখেন এই যে এরকম আছে, এটাকে আমার নিচে নামাইতে হবে। তাহলে আমি একটা এখান থেকে একটা বিআর দিতে পারি। এই যে আমার ইনপুটের এখানে জাস্ট এটা বিআর, বিআর মানে ব্রেক, এটা ভেঙে নিচে চলে আসবে এই যে এখানে। ওকে, আমার এরকম আছে, এটা এরকম আছে। এখন আমরা যেটা করব, আমরা এটাকে স্টাইল করব অ্যান্ড ইফেক্ট দেবো, শুরু ক্লাস ব্যবহার করব। তাহলে আমরা এইখানে আমি করতেছি, আপনারা এইখানেও করতে পারেন, বা আপনার সিএসএস ফাইল নিয়েও আমি আগে যেভাবে দেখাচ্ছি ওইভাবে করতে পারেন। আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখেন নাই, সিকুয়েন্স ভিডিওগুলো দেখবেন, পার্ট বাই পার্ট শেষ করার পরে এই ভিডিওতে আসবেন, তাহলে আদারওয়াইজ অনেক কিছুই বুঝতে পারবেন না। আপনাদের ভালোর জন্যই প্রতিবারই আমি এই কথাটা বলি, কারণ নয়তো আপনি অনেক কিছু বুঝবেন না। এই জন্য আমি বলতেছি, পার্ট বাই পার্ট দেখলে আপনি ইজিলি সব কিছু বুঝতে পারবেন অ্যান্ড আয়ত্ত করতে পারবেন। ওকে ওকে, তাহলে আমরা এখানে স্টাইল লিখে ফেললাম, স্টাইল।
এটার ভিতরে আমরা এখানে বলে দিলাম আমি ইনপুট নিয়ে কিছু করব। তাহলে আমি ইনপুটের ভিতরে আমি ফার্স্টে একটা পেডিং দিয়ে দিতে পারি। আমরা পেডিং জানি, পেডিং কি। আমি দিলাম জাস্ট 5 পিক্সেল প্যাডিং। এরপর আমি এখানে যাই, আমার একটু বড় হয়ে গেছে, এটা 5 পিক্সেল প্যাডিং হয়ে গেছে, একটু বড় করে দেখাই এখানে। আর আমি নিচে একটু মার্জিন দেবো যাতে এটা গ্যাপ হয়ে যায় একটু। তাহলে আমি দেবো মার্জিন, বটমে দিলাম 10 পিক্সেল, কন্ট্রোল এস, অ্যান্ড মার্জিন নিচে 10 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। ওকে, আমাদের এরকম থাকে। এবার ফার্স্টে হচ্ছে আমরা যেটা করছি এখানে সরি, যখনই ওভার করব তখন আমার একটা ইফেক্ট হইতেছে, দেখছেন চারপাশে একটা বর্ডার কালার চলে আসতেছে। এটা আমরা দেবো সুডো ক্লাসের মাধ্যমে। এই সুডো ক্লাসের নাম হচ্ছে আমাদের, তাহলে আমরা ফার্স্টে দেবো হচ্ছে ইনপুট দিয়ে কোলন দেবো। এরপর আমরা দেবো ওভার নামে একটা সুডো ক্লাস, এটা হচ্ছে ওভার দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর আমরা এখানে লিখবো যে আমাদের বর্ডার, আমরা বর্ডার জানি কি। বর্ডার হচ্ছে আমি দিলাম 3 পিক্সেল সলিড কালার দিলাম হচ্ছে আমি অরেঞ্জ বা রেড, আমি দিতে পারেন, আমি অরেঞ্জ দিলাম। এরপর আমি সেভ দিলাম। সেভের পরে আমি এখানে যাই, এখানে আমি ওভার করি, দেখেন ওভার করলে এবার কিন্তু আমার ইজিলি একটা এফেক্ট চলে এসেছে। আপনি চাইলে যখনই ওভার করবো আমি একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, যখনই ওভার করবো একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। তাহলে আমি এটাও বলে দিতে পারি, যখন এটাকে ওভার করব তখন এটা কালার হয়ে যাবে আমাদের অরেঞ্জ, কন্ট্রোল এস। এবার আমি রিলোড দিই, এই যে আমার এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইনপুটই আমি দিতে পারবো না, আমি এখান থেকে ইনপুটটা দেবো না, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অন্য জায়গায় দেবো। এখন আমি আর একটা সুডো ক্লাস ব্যবহার করি, যে এইখানে যে আমাদের এগুলো আছে, আমি এগুলোর একটা সুডো ক্লাস দিতে পারি এখানে। একে যখন বা আমি আমার একটা আরেকটা কাজ বাকি আছে সুডো ক্লাসটা, যখন যখন আমি এইখানে দেখালাম যে ওভার করলে এটা বড় হইতেছে, কিন্তু আমার এখানে দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হয়ে গেছে আমার এইখানে। আমি এইটা ওপেন করে রাখছিলাম, এর জন্য দুঃখিত। এই যে যখন আমি ওভার করলাম আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এই যে এইখানে, ঠিক আছে, যেটা আমি এইখানে এটা ব্যবহার করলাম, বোঝা গেছে। আমি যদি এখানে আবার দিই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, কন্ট্রোল এস, এবার তো রিলোড দিয়ে এই দেখেন আমার চারপাশে একটা বর্ডার আসতেন, ব্যাকগ্রাউন্ড কালার আসতে আমি এবং কোন কালার চেঞ্জ করে দিতে পারি, আমরা চেঞ্জ করে দিতে পারেন আপনারা, এখন তো বুঝবেন কিভাবে দিতে হয়। আমি দিলাম গ্রিন, ঠিক আছে। এরপর রিলোড দিই, এই দেখেন ওভার করলে আমার একটা বর্ডার আসতেন গ্রিন কালার আসছে। এখন যদি আমি যে যখনই ক্লিক করব যে এইটার মতো কিন্তু আমার বড় হয়ে যাবে, দেখছেন এটাকে বলা হয় ফোকাস নামে একটা সুডো ক্লাস ব্যবহার করলে হয়ে যাবে। এখন আমি ব্যবহার করি এখানে যে আমি নিচে ব্যবহার করি যে ইনপুট, এখানে দিলাম ফোকাস, এই যে ফোকাস নামে একটা সুডো ক্লাস আছে, এটা যদি আমি ব্যবহার করেন। এরপর আমি বলে দেই যে এখানে যে উইথ হবে আমাদের, আমি দিলাম হচ্ছে 50%। এরপর আমি সেভ দেই। এরপর যদি আমি এখানে যে রিলোড দিই, যখন আমি ওভার করলাম আমার কালারটা যখন ক্লিক করলাম এটা কিন্তু আমার বড় হয়ে যায়। আমি কিন্তু তিনটা কাজই করতে পারবেন, দেখেন ফার্স্টে হচ্ছে ওভার করলে আমাদের বর্ডার আসবে অ্যান্ড কালার হবে, ওকে ক্লিক করলে বড় হবে। আপনি চাইলে যখন আমি ক্লিক করব তখন আমার কালার হবে, এটাও করতে পারেন। সেটা হচ্ছে কিভাবে, ফোকাসের মাধ্যমে, যে এইটা তাহলে আমি উঠাই দিলাম বা আমি কম দিয়েছিলাম, কমেন্ট করলাম, এই যে এখানে কমেন্ট করবেন কিভাবে, ব্লক করে কন্ট্রোল/ চাপ দিলে আপনাদের কমেন্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমি এখানে বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের অরেঞ্জ বা আমি গ্রিনই দিলাম, আবারও গ্রিন। এবার হচ্ছে যখন ওভার করলে কিন্তু আমাদের হবে না, ওভার করলে জাস্ট কালার হবে, আর যখন আমি ক্লিক করব তখন আমাদের কালারও হবে, মানে ফোকাস করলে কালারও হবে অ্যান্ড উইথও এটা বেড়ে যাবে, আবার ছোট হয়ে যাবে। আর ক্লিক করলে ক্লিয়ার এতটুক। এরপর আমার টিউটোরিয়ালটাকে কীভাবে এটাতে আমরা কালার করবো চাই, যেমন এটাকে আমি একটা কালার দিছি, এই যে আমি যেটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা, ওভার করলে আমরা জানি কি ওভার করে আমরা দিতে পারবো, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তাহলে আমরা একে ধরলাম, যখন আমরা ওভার করব এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে অরেঞ্জ, কন্ট্রোল এস, বা আমি এটা দিতে পারি, এই যে যখন আমি ওভার করবো এটা কালার হয়ে যায় ব্যাকগ্রাউন্ড কালারটা, দেখছেন। আপনারা চাইলে ফন্ট কালার ইউজ করতে পারেন, এখান থেকে আমি এটা ফন্ট কালার দিয়ে দিলাম, এই যে কন্ট্রোল এস, অ্যান্ড যখনই ওভার করবো যে ফন্ট কালার হয়েছে। এখন দেখেন আমি আগে দুইটা কিন্তু ইউজ করছিলাম, যে এইটা আর এইটাকে বলা হয় যে এটাও একটা সুডো ক্লাস, এটা হচ্ছে আফটার আর বিফোর, এটা অনেক কাজে লাগবে আপনাদের। তাহলে আমি এখানে দেখাই দিই, প্যারাগ্রাফটা ধরি, আমি এখানে বলে দিলাম হচ্ছিল বিফোর, বলে দিলাম বিফোর মানে আগে বুঝায়, লেখার আগে শুরুতে কি হবে। এখানে নিতে হবে কন্টেন্ট,
এই কন্টেন্টের ভিতরে আপনি যা লাগবেন তাই হবে। যেমন আমি এখানে বলে দিলাম হচ্ছে CSS বলে দিলাম হচ্ছে সুডো ক্লাস, CSS স্টার্ট এখানে বলে দিলাম, Ctrl+S। এবার তো আমি রিলোড দিয়ে দেখেন আমার এখানে কিন্তু আমি একটা স্পেস দিতে পারি, এখানে জাস্ট স্পেস। এই দেখেন আমার এখানে কিন্তু আগে এটা ছিল না, CSS স্টার্ট নামে কিন্তু এটা ছিল না। যখন আমি এই কন্টেন্টের ভিতরে এটা ব্যবহার করলাম বিফোর নিয়ে, তাহলে কিন্তু এটা চলে আসছে। আপনি চাইলে পরেও কিছু কোনো লেখা অ্যাড করতে পারেন। আর আমি যে চিহ্নটা দিচ্ছি আপনারা চাইলে ওইটাও অ্যাড করতে পারেন। এখন আমি এখানে এটার ভিতরে বলে দিলাম, এইটা দিয়ে দিলাম, এটা স্পেস দিয়ে দিলাম, আমার কিন্তু এটাও এখন চলে আসছে এখানে, দেখছেন ইজিলি। আর একটা হচ্ছে আমাদের আফটার মানে আমরা বুঝি পরে, যে আমাদের লেখার শেষে কি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন এখানে আমরা পি ট্যাগ ধরতে পারি, আবার এটাকে বলতে পারি আফটার। এই যে আফটার নামে শুধু ক্লাস, এইটা আমরা ধরে এইটাকে এখন বলে দিলাম হচ্ছে কন্টেন্ট দিতে হবে, এইটার ভিতরে যে কলন দিতে হবে, ডাবল কলন, সিঙ্গেল কলন। এরপর আমি বলে দিলাম হচ্ছে আমি ও পারবো ওয়েব DEVELOPR ডেভেলপার হতে, ঠিক আছে। এরপর আমি জাস্ট এটা দিয়ে ব্লক করে দিলাম, ঠিক আছে। এবার Ctrl+S। এবার তো আমি রিলোড দেখেনি যে আমিও পারবো ওয়েব ডেভেলপার হতে, তারপর আমি এটা আপনারা চাইলে এইভাবেও অ্যাড করতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি একটু আপনাদের উপকারে ভিডিওটা এসে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই সেখসাদি একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট খুবই জরুরি আমাদের কাছে। আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের যারা ইন্টারেস্ট ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন শিখতে, অবশ্যই তাদের ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।